যে মুমিন এবং ভালো আর কাফেরদের আত্মাকে যখন গ্রহণ করা হয় তাদের সাথে কি আচরণটা করা হয়, এই মর্মে শুধু একটা হাদিস থেকে দুইটা টুকরা আমি আপনার কাছে শোনাবো। সেটা হচ্ছে ইমাম নাসাই, তিনি তার জানাজার অধ্যায়ের মধ্যে 1833 পেয়ে যাবেন। এটা মক্তবা শামেলার নাম্বার। আর আপনি বাংলাদেশের যেটা অ্যাপস বাংলা করা হয়েছে, 3টা হাদিস পরে দেখবেন 1836 থেকে পড়বেন, আপনি পেয়ে যাবেন। আবু হুরায়রা তার বর্ণনাকারী। আর এই ক্ষেত্রে সবচেয়ে প্রসিদ্ধ হাদিস যেটা বারা ইবনে আজিব, এটা মুসনাদে আহমদে এসেছে অনেক লম্বাভাবে, ওটাতে ডিটেলস আছে। ইনশাল্লাহ কোনো একটা খুতবায় শুধু একটা হাদিস নিয়ে আলোচনা করা হবে, তাতে আত্মাটা কীভাবে বের করা হয় তার বিস্তারিত সেই হাদিসের মধ্যে আলোচনা করা হয়েছে। তো আন আবি হুরায়রাতা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা হুদিরাল মুমিনু, যখন মুমিন ব্যক্তির মৃত্যু উপস্থিত হয়ে যায়, আতাতহুল মালাইকাতুর রাহমা, তার কাছে রহমতের ফেরেশতা উপস্থিত হয়ে যায়, বিহারিরাতিন বাইদা, এবং অত্যন্ত ধবধবে সাদা রেশমের কাপড় নিয়ে আসা হয়, অত্যন্ত সফট রেশমের কাপড় নিয়ে আসা হয় এই মুমিন ব্যক্তির আত্মাকে গ্রহণ করার জন্য। বাইদা ফায়াকুলুন, তখন তারা এই ব্যক্তিকে বলতে থাকে, উখরুজি রাদিয়াতান মারদিয়াতান আলাইকা রাদিয়াতান মারদিয়াতান আনকা ইলা রাউহিল্লাহ, তুমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো এবং তুমি নিজে যেমন আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেছেন, এবং তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের দিকে আসো, তার দয়ার দিকে আসো, ইলা রাউহিল্লাহ ওয়া রাইহানিন, এবং আল্লাহর রিজিকের দিকে আসো। এবং এখানে বলা হয়েছে তার আত্মার মধ্যে তখন ঘ্রাণ দিয়ে দেওয়া হয়, সুগন্ধি দিয়ে দেওয়া হয়, তখন অত্যন্ত ঘ্রাণের সাথে তার আত্মাটা তার দেহ থেকে বের হয়। ওয়ারাব্বি গায়রা গাদবান, এবং তাকে সুসংবাদ দেওয়া হয়, তুমি আসো পৃথিবীতে, তুমি যেই ভুল ত্রুটিগুলো করেছো তুমি আজকে ভয় পেও না, আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট নন, আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট নন, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট। এই কথা শোনার পরে সে আত্মা খুশি হয়ে যায় এবং সন্তুষ্টির সাথে তার দেহ থেকে এমনিতেই বেরিয়ে চলে আসে। আমরা তো অনেক সময় বুঝি যে কখন আত্মার কষ্ট হয়, কখন আত্মা সন্তুষ্ট থাকে। এটার একটা বাস্তব উদাহরণ দানের ক্ষেত্রে নিয়ে নেন। আমরা যারা টাকা খরচ করি, কিছু জায়গা আছে সন্তুষ্টির সাথে করি আর কিছু জায়গা আছে অসন্তুষ্টির সাথে করেন। সন্তুষ্টির সাথে কিছু তখন 1000 টাকা নোট দিয়ে দিচ্ছেন, আবার অসন্তুষ্ট যখন হন তখন 10 টাকা দিতে কলিজা ছিঁড়ে যায়, হয় কিনা এরকম? চেহারার মধ্যে সেটা প্রতিফলিত হয়। তাহলে টাকা খরচ করার ক্ষেত্রে যখন সন্তুষ্টি অসন্তুষ্টির প্রক্রিয়াটা কি সেটা বুঝতে পারেন, ঠিক মৃত্যুর সময় যখন আপনার আত্মাটা দিয়ে দিবেন তখন সেটা সন্তুষ্টির সাথে আর অসন্তুষ্টির সাথে হলে কেমন হবে এটা তো ওই ব্যক্তি বুঝতে পারে, যেটা আমি হয়তো ব্যক্ত করতে পারবো না, এটা আমি আর আপনি কেউ ব্যক্ত করতে পারবো না। এটা জাস্ট একটা অনুভূতি, অনুভব করে নিতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একজন মুমিন বান্দাকে এই সুসংবাদ দিয়ে ফেরেশতা পাঠাবেন যে তাকে সালাম বলবে, তাকে জান্নাতের সুসংবাদ দেবে আর বলবে আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট না, তখন তার আত্মাটা কি অবস্থাটা হবে এটা আপনি বুঝতে পারেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করে আল্লাহ তার সাথে সাক্ষাৎ কামনা করে, আর যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ কামনাটাকে অপছন্দ করে আল্লাহ তার সাথে সাক্ষাৎ করাটা অপছন্দ করে। এটাই হলো মুমিন আর কাফেরের পার্থক্য। আজকে মুসলিমকে এমন হতে হবে যে আমি আমার রবের সাথে সাক্ষাৎ করতে রাজি, এটা আমি চাই, তাহলে আপনাকে ওই অনুযায়ী কাজ করতে হবে। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করাটাকে অপছন্দ করেন তারাই দেখবেন যারা কর্ম করেন না, তারাই যারা কর্ম করেন না, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজি খুশির কোনো কদর করেন না, আপনি একটা সময় আসতে যাবে তখন আপনি মরতে চাইবেন না, কারণ আপনি জানেন যদি আমি এখন মরে যাই তাহলে আমার অবস্থাটা খুব খারাপ করে দেওয়া হবে, এটা আমরা জানেন। এটা হচ্ছে ওই ছাত্রদের মতো যে ক্লাসে পড়া পারে না, ও ভাবে কি আমার চেহারাটা যেন টিচারের সামনে না আসে, ও তখন নিচের দিকে তাকায় থাকে, এদিক সেদিক করে, মানে ওর চোখে চোখ চাবে না, কারণ তাকাইলে আমাকে বলবে তুই পড়া বল, তাই না? এটা হচ্ছে আমাদের চরিত্র। তা আজকে আমরা কর্মের কারণে আল্লাহর সাথে সাক্ষাৎ করাটাকে আমরা হারিয়ে ফেলতেছি, যেটা মোটেও উচিত নয়। বরং আল্লাহ কি বলেছেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালেহ। আল্লাহ কি বলেছেন, যেই ব্যক্তিটা আশা রাখো যে আমার সাথে আমার রবের সাক্ষাৎ হোক, তাহলে সে যেন সৎ কাজ করে, ফালিয়ামাল আমালান সালিহান, সে যেন কর্ম করে। কি কর্ম? ভালো কর্ম।
ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর সে যেন কোনো অবস্থাতে আল্লাহর সাথে যেন শিরিক না করে। তার মানে এই ব্যক্তির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ ঘটবে, যেটা সূরা কাহফের সর্বশেষ আয়াতে 110 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাচ্ছেন রাসূলের মাধ্যমে যে রহমতের ফেরেশতা এসে তাকে সালাম জানায়, যেটা কোরআনের আয়াতে আপনাকে দেখিয়েছি। কোন আয়াতে মনে আছে? সূরা আনআমের 61 নম্বর আয়াতে সম্ভবত রয়েছে। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? তাকে বলা হবে ওয়া রাব্বি গায়রা গাদবান, আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট নও, তুমি সন্তুষ্ট চিত্তের সাথে বেরিয়ে আসো। ফাতাখরুজু কাআতিয়াবি রিহিল মিস্ক, তখন রাসূল বলেছেন এই মুমিন ব্যক্তি, সৎ ব্যক্তির আত্মা বেরিয়ে আসে যেমন আতরের ডিব্বার ভিতরে রিহিল মিস্ক যদি থাকে আর খুলে দিলে পুরো মসজিদটা যেমন ঘ্রাণে ভরে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন একজন মুমিনের আত্মা যখন বের হয়ে এসে ফেরেশতার হাতে চলে আসে, তখন পুরো ফেরেশতার জগৎ সে ঘ্রাণ অনুভব করে। এখন তারা এটাকে প্রশান্তির সাথে নিতে চায়, যেমন ভালো ঘ্রাণ হলে সবাই একটু লাগাইতে চায়, বোঝেন না? তখন ফেরেশতারা কারাকারি করে, যে বলছে এই আত্মা আমি নিয়ে যাবো, এ বলছে এই আত্মা আমি নিয়ে যাবো। তখন একজনের হাতও খালি থাকে না, একের পর এক নিতেই থাকে। যেমন আমরা কিছু পয়সাওয়ালাদের দেখেছি, বা গরিব হলেও যার অত্যন্ত ফুটফুটে একটা সন্তান জন্মে, যাকে দেখে চোখ লেগে যায়, দেখবেন যে কেউ কোলে নিতে চায়, কি করে? খালা নেবে, ফুফু নেবে, কারাকারি লেগে যায়, দাদা নেবে, নানি নেবে, আত্মীয় স্বজন পাড়াপড়শি বলবে আমাকে একটু দাও, যে দেখবে সেই কোলে নিতে চায়। তাহলে এটা একটা ফুটফুটে বা পছন্দনীয় বাচ্চা যখন হয়ে যায়, এটা যখন আমরা এই আচরণ করি, ঠিক এই একই আচরণ মালাইকাদের মধ্যেও রয়েছে। তখন যারা দুনিয়া থেকে একটা ঘ্রাণওয়ালা আত্মা বের হয়ে আসে, তখন তারা কারাকারি করে, যেটা আমি নিয়ে যাব, এ বলে আমি নিয়ে যাব। এইভাবে করতে করতে প্রথম আকাশ পর্যন্ত চলে যায়, এবং প্রথম আকাশে গিয়ে যখন বলা হয় যে দরজা খোলা হোক, এটা অমুক ব্যক্তির আত্মা, তখন বলে মারহাবান ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিব কানাত ফিল জাসাদিত তাইয়্যিব, হায় উত্তম আত্মা, তুমি একটা উত্তম দেহ থেকে বের হয়ে আসছো, আসো তোমার জন্য ওয়েলকাম। মারহাবান বলা হয়, ওয়েলকাম, আসো, তোমার জন্য আমাদের দরজা প্রশস্ত। তাকে নিয়ে নেওয়া হয়, যেটা হাদিসের ডিটেলসের মধ্যে আপনি পেয়ে যাবেন, যে রাসূল বলেছেন ফাতাখরুজু কাআতিয়াবি রিহিল মিস্ক। রিহিল মিস্ক মানে যেটা আমরা কখনো দেখি নাই, হয়তো এত দামি আতরের মতো তার আত্মা থেকে ঘ্রাণ বেরোতে থাকে, যেটা ইমাম নাসাই যেমনটা বলেছি 1833 থেকে 36 মধ্যে আপনি